हेलो फ्रेंड्स, सो आज के सब समय আমরা নি হচ্ছে রিলেশনশিপ গাইডেন্স, রিলেশনশিপ কেমন যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এই সবের উপর। বাট আজকে রিডিংটা হবে একটু অন্যরকম। আজকে রিডিংটা হবে হচ্ছে হেলথের উপর। তোমার হেলথ কীরকম আছে অ্যান্ড তার গাইডেন্স অ্যান্ড অফকোর্স তার রেমেডিও। ওকে, সো তোমাদের হেলথ কীরকম আছে। হ্যাঁ, যারা যারা তোমরা এখন দেখছো বর্তমানে তোমাদের হেলথে কিন্তু সমস্যা আছে। দেখো, এই ইস্যুটা কিন্তু মেজর বড় ইস্যু কোনো নয়, ঠিক আছে। এই যে ইস্যুটা আছে না, তোমাদের নেগেটিভ চিন্তাভাবনার জন্য কিন্তু তোমাদের এখন অ্যাংজাইটি, তোমাদের এখন বর্তমানে তোমাদের হেলথ ইস্যুটা হচ্ছে শুধুমাত্র অ্যাংজাইটি, ডিপ্রেশন, এইগুলো। আর যত আমাদের এই অ্যাংজাইটি ডিপ্রেশন থাকবে ততই আমাদের কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু প্রবলেম আসবে। সো তোমরা যারা যারা আমায় দেখছো ডেফিনেটলি তোমাদের অ্যাংজাইটি ডিপ্রেশন আছে, যার জন্য তোমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু প্রবলেম আসছে। ওকে, সো তোমরা অ্যাংজাইটি ডিপ্রেশন এই জন্য আছো কারণ এইটা রিলেটেড হচ্ছে রিলেশনশিপ নিয়ে। তোমাদের রিলেশনশিপে কোনো প্রবলেম এসছে, এমন কোনো একটা প্রবলেম এসেছে যেটা তোমরা প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছো, প্রচণ্ড পরিমাণে। তোমরা না এখন এই মুহূর্তে না কাউকে ভরসা করতে পারছো না। তোমরা মনে করছো তোমাদের জীবনের একটা পাহাড় যেন ভেঙে গেছে। তোমরা এতটাই দুঃখে আছো যে তোমরা কারুর ওপর ভরসা করতে পারছো না। তোমাদের মনে হচ্ছে সবাই তোমাদেরকে ঠকাচ্ছে, সবাই। এই জন্য তোমরা এই মুহূর্তে তো কাউকে বিশ্বাস করতে পারছো না, যার জন্য তোমরা প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটি ডিপ্রেশনে আছো। আর যার ফলে তোমাদের কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম আসছে। এবার আস্তে আস্তে কী হবে বলো তো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু তোমাদের হেলথেও ইস্যু আসবে। অলরেডি তোমরা কিন্তু যারা যারা আমায় দেখছো তারা কিন্তু অলরেডি গাইনো প্রবলেমেও কিন্তু রয়েছো। আমার অনেক ভিউয়ার্সরা কিন্তু আমি দেখতে পাচ্ছি গাইনো প্রবলেমেও রয়েছে। রিলেশনশিপটা তোমাদের একটা জায়গায় স্টাক হয়ে গেছে। সো এবার তোমাদের দেখবো গাইডেন্স কী দিচ্ছে ট্যারো কি গাইডেন্স দিচ্ছেন, অ্যান্ড অফকোর্স তারপর আমি রেমেডি বলবো। গাইডেন্স হচ্ছে তোমাদের জন্য বন্ধুরা, তোমরা একটুখানি ক্যারিয়ার ফোকাসড হও, ঠিক আছে। যা হয়েছে তোমাদের সঙ্গে, যা ঘটেছে সেটা থেকে এবার ওভারকাম করার সময় এসে গেছে, ঠিক আছে। দেখো, যা হয়েছে কিছুটা তোমার নিজেরও কিন্তু ফল্ট আছে, ঠিক আছে। সেই নিজের যে ফল্ট সেটাকে অ্যাকসেপ্ট করো। যদি নিজের কোনো ফল্ট থেকে থাকে সেটাকে অ্যাকসেপ্ট করে এবার ক্যারিয়ার ফোকাসড হও। তুমি যখনই ক্যারিয়ার ফোকাসড হবে তখনই কিন্তু তোমার ধীরে ধীরে এই জিনিসগুলো থেকে তুমি মুক্তি পাবে। তোমার এই মুহূর্তে দরকার মাইন্ডটাকে অন্য জায়গায় চেঞ্জ করার। এই মুহূর্তে ভীষণ পরিমাণে তোমার দরকার মাইন্ডটাকে অন্য জায়গায় চেঞ্জ করা। যতক্ষণ না তুমি মাইন্ডকে অন্য জায়গায় চেঞ্জ করতে পারবে ততক্ষণ কিন্তু তোমার কিন্তু এই যে একটা মনের মধ্যে সবসময় একটা উথাল পাথাল চলছে, একটা কষ্ট হচ্ছে তুমি অ্যাংজাইটিতে পড়ে গেছো, তো এই জিনিসগুলো কখনোই তোমার কমবে না যতক্ষণ না তুমি ক্যারিয়ার ফোকাসড হবে। সো তোমার খুব ইম্পর্টেন্ট তুমি ক্যারিয়ার ফোকাসড হও, বাইরে বেরো, মানুষের সাথে কমিউনিকেট করো, ঠিক আছে। তখনই কিন্তু তোমার সব কিছু দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হচ্ছে। তো চলো বন্ধুরা, যেরকম তোমাকে প্রমিস করেছিলাম ট্যারো গাইডেন্স তোমাকে দিচ্ছি। সো ট্যারোর গাইডেন্স আমি দিয়ে দিয়েছি, এবার দেবো হচ্ছে তোমার রেমেডি। সো তোমাদের জন্য যেটা আমি বলছিলাম যে রেমেডি দেব, সেই রেমেডি হচ্ছে, প্রথম কথা তো তোমরা এখন একদম ডার্ক কালার পরবে না, লাইট গ্রিন, হোয়াইট, তারপরে তোমার যেমন কি বলবো ক্রিম কালার, এই ড্রেসগুলো পরবে। ব্ল্যাক তো একদমই পরবে না, কোনো রকম ডার্ক কালার পরবে না। এর পাশাপাশি তোমরা কি করবে, সোমবার দিনে তোমরা যারা আমাকে হিন্দু দেখছো, হিন্দু আমার মা বোন ভাই দিদিরা দেখছো, দাদারা দেখছো, তো তোমরা কি করবে, সোমবার দিনকে শিবলিঙ্গের ওপর দুধ আর জল দেবে, ঠিক আছে। এছাড়া তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা দুধ মিল্ক প্রোডাক্ট যেগুলো আছে না সেগুলোকে ডোনেট করতে পারো, ঠিক আছে। মানডেতে চেষ্টা করবে, এটা সবার জন্য বলছি, মানডেতে চেষ্টা করবে ফাস্ট রাখার, উপোস করার একটু চেষ্টা করবে, অথবা ভেজ খাবে, যে ভেজটা তোমরা খাও, মানে এমনি বাড়িতে পুজো হলে যে ভেজ খাও তোমরা, সেটা করতে পারো। বাড়ির মাকে সম্মান দেবে, ঠিক আছে। বাড়ির মাকে সম্মান দাও, মায়ের সাথে ভালো রিলেশনশিপ রাখো, পাশাপাশি তোমাদের আশপাশে কাক পায়রা যেই থাকুক না কেন তাদেরকে খাওয়াও, ঠিক আছে, তাদেরকে খাওয়াও, অ্যান্ড সব দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। অ্যান্ড অফকোর্স ট্যারোর গাইডেন্স ফলো করতে কিন্তু ভুলো না। বাই বাই।